राधा रानी सरकार की। अरे प्रेम से बोलिए राधा रानी सरकार की, लाडली प्यारी की, अब विश्वभानु नंदिनी की जय जय श्री राधे। কি ভালো লাগছে তো? সত্যি বলবেন মন থেকে। ভালো লাগলে বলবেন, ভালো না লাগলে বলবেন, তাহলে এখানে বন্ধ করে দেবেন। তাই পরবর্তী সতীনৃত্য দর্শন করবেন, তারপরে আবার নির্দেশ করবো। জয় জয় জয়। See,
सरकार की प्रेम से बोले राधे।
সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে।
করার পর ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন পেয়ে মা এবার শান্ত। बोलो महाकाली की, भोलानाथ की, रक्त दंतिका की। उलुध्वनि बोलो महाकाली की, बोलो मुंडमालिनी की, बोलो महाविद्या की, बोलो हर हरि की। কৃষ্ণ শূন্য বৃন্দাবন সে সদ্গোপীব মধুর কৃষ্ণ শূন্য বৃন্দাবন সে সদ্গোপীব মধুর
আসো প্রণাম করি। राधा रानी सरकार की, लाडली प्यारी सरकार की। তো এক মা আমাকে 50 টাকা দান করেছে। আমি আমার শ্রীমতী রাধা রানীর কাছে প্রার্থনা করি, আমার শ্রীমতী রাধা রানী যেন উনি ধরাতলে যতদিন থাকবে ততদিন যেন উনি সুষ্ঠুভাবে জীবন যাপন করে যেতে পারে। আমার ইষ্ট হলো শ্রী রাধা রানী, আর তার কাছে প্রার্থনা করি সে যেন তাকে শেষের দিনে নিজ হাত ধরে বৈতরণী পার করে নিয়ে যায়। যাই যায়নি তাই গৌর সীতানাথ প্রমানন্দ হরি হরি বল, হরি হরি বল। তার রোগ শোক যেন সব ভুলে যায়, আর রাধা রানী যেন অশেষ করুণা আর অশেষ কৃপা হয়। আমার মতো আধুনিক যে ডাক দিয়েছে, আমার তো কিছুই নাই, ভজন নাই, সদন নাই, পূজন নাই। তো আমি তাই রাধা রানীর কাছে প্রার্থনা করি তাহলে সদা সঙ্গে মঙ্গল হয়। জয় গৌর, জয় মাতা। যাই হোক, আমরা পরবর্তী লীলায় প্রবেশ করছি নৌকা বিহার। গোবিন্দ কিভাবে রাধা রানীকে নৌকা বিহার করছে, বড়াইগুলি ছলনা করে গোবিন্দ রাধা রানীকে ললিতা জটিলা কুটিলাকে ছলনা করে কোথায় নিয়ে যাচ্ছে? মথুরার হাতে বিক্রি করবার জন্য। তাই যমুনা তটে গিয়ে মাঝিকে খুঁজছে, মাঝি ভাই আমাদের একটু পার করে নিয়ে যাবে? বড়াইগুলি মা বলছেন, মানে যোগমায়া। তো এই বৈশাখ মাসের দিনে গোবিন্দ আর শ্রীমতী রাধা রানী নৌকা বিহার করেন যমুনা। যেই নৌকা বিহার এই যমুনায় হলো পরশুদিনকে, এটা আজও বৃন্দাবনে হয়। এই মাসে গোবিন্দকে আর রাধা রানীকে নৌকা বিহার করানো হয়। কেন? নৌকার মধ্যে বসে দুজন দুজনার মনের আলোচনা করে। এই মাসটি হল অতীব অতীব সুখের মাস। কেন? অতীব গরম পড়ে, তাই গরমের জন্য গোবিন্দ নৌকা বিহার করে। আর এই নৌকা বিলাসের মধ্যে কি করছে গোবিন্দ? সখীদের কাছে কি করি চেয়েছে? 16 আনা করি। 16 আনা করি না দিলে গোবিন্দ পার করে নিয়ে যাবে। তাই কার কার কাছে 16 আনা করি আছে? হাত তুলুন দেখি।
আছে 16 আনা করি? 16 আনা করি আছে? 16 আনা করি কেউ তৈরি করেছিলেন? ভক্তি মার্গ দিয়ে তৈরি করতে হবে, ভক্তি দিয়ে তৈরি করতে হবে, সৎগুরু চরণ আশ্রয় করে তৈরি করতে হবে, তবে গোবিন্দ শেষের দিনে পার করে নিয়ে যাবে। কে কে নৌকায় উঠবে হাত তুলে তো দেখি। গোবিন্দের নৌকায় উঠে কে পার হবে? পারের করি তো লাগবে। করি এনেছেন? করি এনেছেন কি? করি না হলে পার হবে কি? বাকি রাখবেন? রাধারানীকেই নৌকায় তোলেনি, বাকি রেখেছিল বলে বলছে সবটা মিঠা তারপরে নৌকায় নেবে। 1 আনা 16 আনা 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা তা গোবিন্দ তুললেন। বলছে 16 আনা হবে তারপরে তুলবো, তারপরে শব্দ আছে কি তোমার ওই কানের সোনা দুটো দিতে হবে। সোনা দুটো তো নেবই, তার সঙ্গে তোমাকে দিতে হবে সতীগণ, তোমাদের শিরোমণিকে দিতে হবে, তবেই তোমাকে পার করবে। অত সহজ না। কারোর কাছে করি আছে গোবিন্দের নৌকায় পার হবার জন্য? তাহলে সে চলে আসে, করি নিয়ে চলে আসুন। তাই গোবিন্দ কিভাবে রাধারানীকে পার করছে সে লীলাটি দর্শন করুন। যে যে পার হবে গোবিন্দকে দক্ষিণা দিয়ে যাবেন আর পার হয়ে যাবেন। নিতাই গৌর হরি বল। দর্শন করুন নৌকা বিহার, কিভাবে গোবিন্দ নৌকা বিহার করছে সেই লীলাটি। कृष्ण गोविंद हरे नाथ नारायण वासुदेव। কে রে এসে এসে দেখ শিব ঠাকুর। ও বাবা নমস্কার। বাবার জন্য ফুলটা রেখেছি, বাবার চরণে দেব। বাবা আপনার চরণে যে ফুলটা দেব। মা তো গান চালিয়েছে না। শিব সেজেছে ব্রাহ্মণ শিব সেজেছে। তোর রোলটা কে বল? আমি এই দেখো শিবটাকে ব্রাহ্মণ সেজে দিচ্ছে, এটাকে দুই চিন্তা আমাদের শিব এখানে বসে আছে। শিবের মতো পারবে না না তাও আমাদের শিব এখানে বসে আছে, মাথায় তিলক দেওয়া আছে। কেমন ভাবে দিয়েছে রে? বড়াই মা ও অষ্টসখীকে সঙ্গে করে
রাধারানী আজ দধি এটা দিলে আমার কত উজ্জ্বল যাবে না বইটা হাটের দিকে যাত্রা করেছেন, কিন্তু পার করবে কে? মাঝি, ও মাঝি, ওহে ব্রজগোপিনীগণ, তোমরা কোথায় যাবে? আমরা মথুরার হাটে যাব গো। কিন্তু আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। তা তোমার ঘাটের মাসুল কত? বলিস হলো আনা দে, না দিলে পার করি না। বলি আমার সুন্দর না, আসিয়া বনয়ে ষোলো গো, আসিয়া বনয়ে ষোলো গো। বলো কি হে মাঝি, এক দু আনায় পার হয়ে যায়, আর তুমি কিনা বলছো 16 আনা? আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দেব হে। দিব আমরা 1 আনা, তোরে আশীর্বাদ জানিলাম, 1 আনা দিব হে, 1 আনা দিব হে। তাড়াতাড়ি পার করো, 1 আনা দিব হে, 1 আনা দিব হে। আরে আমি 1 আনা পার করি না। বেশ, তাহলে আমরা 2 আনা দেব। 2 আনাতে পার করি না। 3 আনা? তাতেও হবে না। আচ্ছা বেশ, তাহলে আমরা 4 আনা দেব হে। 4 আনা দেব হে, বিলম্ব করো না, 4 আনা দেব হে। আমি 4 আনা লই না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। আমরা 5 আনা দেব হে। 5 আনা দেব হে, সখী গণ মিলে 5 আনা দেব হে। সখী গণ মিলে 5 আনা দেব হে। আমি 5 আনা লই না। পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। বেশ বেশ, তাহলে আমরা 6 আনা দেব। কি বলে এরা? আমি 6 আনায় পার করি না। শরণে পুরুষ বলে না, 6 আনায় পার করি না। শরণে পুরুষ বলে না, 6 আনায় পার করি না। আচ্ছা বেশ, তাহলে 7 আনা দিব গো। 7 আনা? 7 আনায় পার করতে পারবো না গো। 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে। তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন তো কলঙ্কই মাঝিদের নামেই আসবে। আচ্ছা বেশ, আমরা তবে 8 আনা দিব গো। সখী মিলে 8 আনা দিব গো। সখী মিলে 8 আনা দিব গো। 8 আনা দেবে? আরে 8 আনা, 8 আনা। টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। টানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা। টানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি? 8 আনা, 8 আনা। আরে 8 আনা?
ষোলো আনা দাও না আমাদের ষোলো যে 16 আনা থেকে গোবিন্দকে 16 আনা দিয়ে যাবে। গোবিন্দ আপনাদের শেষের দিকে পার করে নিয়ে যাবে। জয় গুরু জয় নেতার। গোবিন্দ আজ আপনাদের কাছে 16 আনা চাইছে। কেউ যা 16 আনা চাইছে। গোবিন্দের ভাত রাখা আছে ঘটি, কলসিতে দিয়ে যাবে। তাই গোবিন্দ মথুরায় যখন প্রবেশ করেছেন বৃন্দাবনে থাকতেই কংস মহারাজকে মারবার জন্য, যুদ্ধ করবার জন্য, কংসকে যুদ্ধ করবার জন্য গোবিন্দ চলে গেছেন মথুরায়। বৃন্দাবন মরিয়া হয়ে উঠেছে। শোক সারি আর এখনো ছন্দ হয় না, ফুল আর ফোটে না, ভ্রমর ভ্রমরি আর গুঞ্জন গায় না। তাই শ্রীমতী রাধা ঠাকুরানী আজ সখীবান্ধবী নিয়ে যমুনার তীরে বসে যমুনাকে দর্শন করছে। যমুনার জল সেই কালো কিন্তু সেই যমুনা বয়ে চলেছে আর সেই গোবিন্দকে মনে করছে ওই জন্য আমার গোবিন্দ, তাই ক্রন্দন করছে। ব্রহ্মাজি মহারাজ নারদ মুনি ব্রহ্মলোকে প্রবেশ করলেন। যখন ব্রহ্মলোকে প্রবেশ করলেন, ব্রহ্মার অভিমানে ওই লীলা দর্শন করে, ওই হেন লীলা দর্শন করে নারদ মুনি হেসে উঠলেন। কেউ কথা বলবে না, কিন্তু অতি নিগম তত্ত্ব বলছে। তো যখন নারদ মুনি হেসে উঠলেন, ব্রহ্মাজি তখন নারদ মুনিকে বললেন, নারদ, তোমার এত বড় সাহস, তুমি দেবশী হয়ে দেবলোকে দাঁড়িয়ে, আমার নিজস্ব ব্রহ্মলোকে দাঁড়িয়ে এই সৃষ্টির জগৎটি আমি সৃষ্টি করেছি, তুমি আমার দিকে হাসছো? নারদ মুনি আবার হেসে উঠলেন। ব্রহ্মাদেব তাকে অভিশাপ করলেন, নারদ, তোমার আশ প্রত্যাহারকে আমি আর সহ্য করতে পারলাম না। তুমি আমার সৃষ্টির জগতে কোনো জায়গায় বিশ্রাম করতে পারবে না। নারদ মুনির বাহন কি জানো? ঢেঁকি। নারদ ঢেঁকিতে চড়ে ঘুরে বেড়ায়। কোথায় কি হচ্ছে দেবলোকে, মর্ত্যলোকে, পাতাল লোকে, সমগ্র জায়গায় নারদ মুনি ঘুরে 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 খবর নেয়। ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় উনি বিশ্রাম করতে পারেন না। বিশ্রাম কোথায় করে কারো জানা আছে? নারদ মুনি কোথায় বিশ্রাম করে? নারদ মুনি দুটি জায়গায় বিশ্রাম করে। ব্রহ্মাজি কি বললেন? আমার সৃষ্টির জগৎ, এই ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, আমার এই ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি কোনো জায়গায় বিশ্রাম করতে পারবে না। নারদ মুনি হেসে দিল। কেন হেসে দিল? বলছে, ব্রহ্মাজি, আপনি নিজেও জানেন না যে আপনার সৃষ্টি